বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন এর সংসদ অধিবেশনের স্পিকার জনাব মেজর হাফিজউদ্দিন আহমেদকে নিয়ে যে সোশ্যাল মিডিয়াতে যে জল্পনা কল্পনা চলছিল অবশেষে সেটি সত্যি হতে যাচ্ছে। দর্শক, পিনাকি ভট্টাচার্য তার ভাষ্যমতে একটি ঐতিহাসিক তথ্য ভিত্তিক আলোচনা করে প্রমাণ করে দিয়েছেন ইতিমধ্যে আমাদের মাননীয় নতুন স্পিকার কোন জায়গার মাল, কোন জায়গার ধান, এবং হাফিজউদ্দিন আহমেদের সবকিছু গোমর তথ্য ফাঁস করে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। অর্থাৎ হাফিজউদ্দিন আহমেদ পিনাকিকে উপদেষ্টা বানানোর জন্য একটি প্রস্তাব দিয়েছিলেন, সেটি এখন পিনাকি ভট্টাচার্য এই তথ্যটা ফাঁস করে দিয়েছেন অবশেষে। তো হাফিজউদ্দিন আহমেদের যে গোমর তথ্য ফাঁস করার কথা না, কিন্তু জাতির বৃহত্তের স্বার্থের জন্য পিনাকি ভট্টাচার্য এই মহামূল্যবান কাজটি করেছেন এবং আমাদের যে জল্পনা কল্পনা সেটি অবশেষে সত্য হতে যাচ্ছে। দর্শক, হাফিজউদ্দিন আহমেদ ভালো না খারাপ এই বিষয়টি আমি এখানে বলছি না। ধরেন তিনি ভালো লোক, এটা মেনে নিলাম, কিন্তু তারপরেও এখানে অনেক বিষয় থেকে যায়, এখানে আলোচনা করছি না। হঠাৎ কেন ঈদের নামাজ শেষে স্পিকার তিনি সাংবাদিকদের কাছে বলেছেন মুক্তিযুদ্ধের চেতনা এখনো বাস্তবায়ন হয়নি। তার মানে কি? এর মানে হলো মুক্তিযুদ্ধের চেতনা এটা কারা বলে? এটা বিএনপি জিয়াউর রহমান বলেছেন, তারেক রহমান সাহেব বলেছেন, এমনকি খালেদা জিয়া এইসবের কোনো রাজনীতি করে না। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি ইস্যু মাত্র। বাংলাদেশে কোনো মুক্তিযুদ্ধ বিরোধী নয়। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পুরোপুরি হয়ে গেছে 1971 সালে 16ই ডিসেম্বর। এরপরে আর কোনো মুক্তিযুদ্ধের চেতনা হয়নি। জামাত বিএনপি অনেক সময় বলে যে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্তি হতে পারিনি এখনো। এর মানে হচ্ছে এখনো এই দেশ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি। আমরা পুরোপুরি এখনো স্বাধীন হতে পারিনি, এই জাতি মুক্তি হতে পারিনি। এখানে ভোটার অধিকারের কোনো মূল্য নেই। মুক্তিযুদ্ধের একমাত্র চেতনা ছিল জনগণের মতামতের উপর ভিত্তি করে একটি দেশ পরিচালনা করবে, রাষ্ট্র চালাবে। এগুলো মূলত আওয়ামী লীগের চেতনা ছিল, কিন্তু বাস্তবে মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশে কায়েম হয়ে গেছিল এক সময়। এটা নিয়ে তখন কথা বলার কোনো সুযোগ ছিল না। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনীতি করে মূলত ভারত। মুক্তিযুদ্ধের চেতনা মানেই ভারত প্রেম, ভারত দালালি, এমনকি হুজুরদের গালি দেওয়া, এটাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। এর বাইরে কোনো মুক্তিযুদ্ধের চেতনা দেখি নেই। যেমন মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে আব্দুল হামিদ, তার আগে জিল্লুর রহমান, আর এরাই করে আসছে ধারাবাহিকভাবে। অর্থাৎ আওয়ামী লীগের মাধ্যমে যারা হয়েছে এখানে সুযোগ পেয়েছে তারাই এবার হাফিজউদ্দিন আহমেদকে এখানে ঢুকিয়ে দিয়েছে। দর্শক, হাফিজউদ্দিন আহমেদ অসুস্থ হলে ভারতে চিকিৎসা নিতে যায়। যেমন 2024 সালে চিকিৎসা নিতে গিয়ে হাসিনা দরবারে সাক্ষাৎ করেছেন গোপনে তিনি। আজকের স্পিকার এই বিষয়টি পিনাকি ভট্টাচার্য তার ভিডিওতে স্পষ্ট করে দিয়েছেন। তার গোমর ফাঁস করে তার রহস্য একে একে সব মিলে যাচ্ছে। কারণ তিনি ঈদের দিন নামাজ শেষে বলেছেন যে মুক্তিযুদ্ধের চেতনা এখনো বাস্তবায়ন হয় নাই। আর এই মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশে বাস্তবায়ন হয়ে গেছে 1971 সালে 16ই ডিসেম্বর। দর্শক, এই বিষয়ে আপনাদের কি মনে হয়? আসলে বাংলাদেশে মুক্তিযুদ্ধ বাস্তবায়ন হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন।